মিন করেছে। The two seas are meeting together, and yet there is a barrier. The two seas vary in terms of oxygen dissolubility, in terms of আমি 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 salinity. পেয়েছি বিষয়টা। সেটা হলো যে যে সমস্ত কারণে দুইটা সমুদ্রের পানির মধ্যে সরাসরি মিক্সচার হয় না, সেটা হলো স্যালাইনিটি মানে লবণাক্ততা, তারপরে সেখানকার দুইটার মধ্যে অক্সিজেন অ্যাবজর্ব করার ক্যাপাসিটি, ডিসেবিলিটি, তারপরে উষ্ণতা বা টেম্পারেচার। এরপরে আপনার 1942 সালে প্রথম স্যাটেলাইট টেকনোলজি এবং রিমোট সেন্সিং টেকনোলজির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন যে এই সমস্ত কারণে দুইটা নদী বা দুইটা সমুদ্রের পানি একত্রিত হলেও তাদের মধ্যে একটা ব্যারিয়ার থাকে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তো এই অক্সিজেন অথবা এই লবণাক্ততা বা এই উষ্ণতা তারতম্য এবং সে কারণে এই ব্যারিয়ারের কনসেপ্ট বা ধারণা তো ছিল না সেই সময়। তিনি তো এইগুলো ব্যাপারে কোনো পড়াশোনা করেননি। তিনি কেমন করে কোরআন শরীফের মধ্যে এটা বললেন যে দুইটা সমুদ্রের মধ্যে ব্যারিয়ার আছে, প্রাচীর আছে, তোমরা কি এটা খেয়াল করে দেখো না কে এই প্রাচীরটার উদ্গাতা, তোমরা কি এটা বুঝো না? এবং আমরা এখন আধুনিক বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি যে এই সমস্ত কারণে দুইটা সমুদ্রের পানি কিন্তু হোমোজেনিয়াস না, মানে একই রকম না, এদের মধ্যে তারতম্য আছে, পার্থক্য আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তো এই তারতম্য বুঝতে পারা সম্ভব ছিল না। প্রফেসর দুর্গা রাও, যিনি এই ব্যাপারে কাজ করেন, অনেক তথ্য তিনি দিয়েছেন। যেমন আমরা জানি যে সমুদ্রের যে গভীরতা, এই গভীরতা এক একটা সমুদ্রের এক এক রকমের। প্রফেসর ডক্টর আবুল এহসান বলেছেন যে আমরা 20 থেকে 30 মিটারের মধ্যে একটা সাধারণ রেঞ্জ থাকে, এরপরে থেকে 200 থেকে 300 মিটারের মধ্যে একটা রেঞ্জ থাকে, যেখানে আপনার এই রেঞ্জের মধ্যে কালারগুলো অ্যাবজর্পশনের একটা ব্যাপার থাকে। যেমন যদি আমরা 10 মিটার নিচে ঢুকি তাহলে লাল রং আর দেখা যাবে না, ফলে সেখানে যদি কারো হাত কেটে যায় সে কিন্তু রক্ত দেখতে পাবে না। দেখেন কি বিউটিফুল তথ্য। 50 মিটার নিচে গেলে ইয়েলো বা হলুদ কালার আর দেখা যাবে না। 100 মিটার নিচে গেলে গ্রিন কালার আর দেখা যাবে না, সবুজ রং আর চোখে পড়বে না। 200 মিটার যদি নিচে যাই আমরা, তাহলে ব্লু কালার বা নীল কালারটা আমাদের আর চোখে আসবে না। এবং সূর্যের যে আলো পৃথিবীতে আসে সেটা মেঘের মধ্যে কিছুটা অ্যাবজর্ব হয়, তারপরে কিছুটা সমুদ্রের উপরিভাগে এসে কিছুটা অ্যাবজর্ব হয়, এরপরেও কিছু লাইট ভিতরের দিকে যেতে থাকে। এবং 19 শতকে মানে 19বিংশ শতকে প্রথম বিজ্ঞানীরা জানতে পারে যে সমুদ্রের ভিতরেও একটা ইন্টারনাল ওয়েভস আছে, যে দূরত্বে গেলে, গভীরতায় গেলে আর কোনো আলো দেখা যায় না। এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ডার্কনেস, সম্পূর্ণ অন্ধকার, যেখানে মাছও কিচ্ছু দেখতে পায় না। এবং সেখানে সাবমেরিন নিয়ে ঢুকতে হলে আপনার আর্টিফিশিয়াল লাইট দিয়ে দেখতে হয়। সেই জায়গাকে আমরা বলছি অ্যাবসলিউট ডার্কনেস বা সম্পূর্ণ অন্ধকার। এই তথ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেলেন? তার কাছে তো সাবমেরিনও ছিল না, লাইটও ছিল না, আর্টিফিশিয়াল। কিন্তু তিনি কিভাবে কোরআনে বললেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জানো সেই লোকের অবস্থা কেমন যে আল্লাহকে অস্বীকার করে? তার অবস্থা হলো সেই রকম যে অন্ধকারের উপরে অন্ধকার, এক তালার উপরে আরেক তালা অন্ধকার, তার উপরে আরেক তালা অন্ধকার, এবং সেখানে সে কিছুই চোখে দেখতে পায় না। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে তার সত্য দেখার ক্ষেত্রে যে তাদের যে অপারগতা, সেটাকে ব্যাখ্যা করেছেন সমুদ্রের অন্ধকারের সঙ্গে, যে সেই রকম অন্ধকার যেরকম সমুদ্রের গভীর তলদেশে গভীরতম অন্ধকার, যেখানে মাছও চোখে দেখে না, সেই রকম এই কাফেররা, তারাও আমার এই আলোকিত কিতাব, আমার এই আলোকিত রসুলকে তারা চোখে দেখতে পাচ্ছে না। এই সমুদ্রের গভীর অন্ধকারের এলাকা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিভাবে বললেন, এইটা পৃথিবীর এই যারা মেরিন জিওলজিস্ট তাদের কাছে একটা বিস্ময়। তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বা কোনো মানুষের পক্ষে সেই সময়ে নিজের থেকে জানা কোনো ক্রমেই সম্ভব নয়। এটা অবশ্যই মহান স্রষ্টা আল্লাহ তাআলার পাঠানো মেসেজের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। মাশাআল্লাহ, আমরা ডক্টর আবুল এহসানের কাছে কোরআন এবং বিজ্ঞান বিষয়ে যে আলোচনার সূত্রপাত করেছি, সেই সূত্র ধরে আজকে আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম।
সময় স্বল্পতার কারণে আমরা আজকে এ বিষয়ে আর অগ্রসর হতে পারছি না। ইনশাআল্লাহ বাকি বিষয়ে তিনি আগামী পর্বে আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ।